5 আগস্টের পরে তারেক রহমান সাহেব তার প্রথম যে ইন্টারভিউ দিলেন বিবিসি বাংলাকে, সেইখানে তিনি স্পষ্ট করে বলেছিলেন তিনি দেশে আসবেন। তারপরে দলের নেতাকর্মীরা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সময় অক্টোবর, নভেম্বর, নভেম্বরের 20 এরকম খবর আমরা গণমাধ্যমে প্রকাশিত হতে দেখেছি। কোনো তারিখ নিশ্চিতভাবে মির্জা ফখরুল সাহেব বলেননি, অথবা উনি নিজেও বলেননি। এই অবস্থায় এখন যে পরিস্থিতি, সে আসা না আসাটার একটা অন্যরকম বাস্তবতা, সেটা একটু আগে ব্যারিস্টার ইজাজ বললেন। সেটার সঙ্গে আপনি দ্বিমত করেন কিনা এক, এবং এরকম বাস্তবতায় যে বিএনপির সঙ্গে জামাতের দীর্ঘদিনের একটা সখ্যতা, যে বিএনপির হাত ধরে জামাত রাষ্ট্র ক্ষমতায়ও গিয়েছে, মন্ত্রী হয়েছে, এই ক্রাইসিস মোমেন্টে বিশেষ করে বেগম জিয়ার অনেক দায়িত্বশীল নেতা বলছেন যে দুকুল হারানোর ভয়ে দেশে আসার সাহস পাচ্ছে না তারেক রহমান। এটি আজারের কথা আমি কোট করছি। ফলে সেটা আসলেও দুঃখজনক কিনা, অথবা আমরা যে পরিবর্তন রাজনীতির ভাষায় আশা করেছিলাম সেই প্রত্যাশাটা আসলে ব্যর্থতায় পর্যবসিত হলো কিনা। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং যারা অনলাইনে যুক্ত আছেন এবং যারা আজকে আমাদের এই শোটি দেখছেন, সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, আমরাও সেটা খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করছি উনি কেন আসছেন না। আমাদের দৃষ্টিতে তো এখন আইনগত কোনো বাধা নেই, এক। দ্বিতীয়, সরকারও খুব আন্তরিক, ওনাকে সব ধরনের নিরাপত্তা দিবেন এবং যে কোনো সমস্যা তৈরি হলে সরকার সেখানে সমাধান করে দিবেন। এটা সরকারের কেউ বলে নাই, কিন্তু ওই যে আমাদের বলেছেন, প্রেস সচিব বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টাও গতকালকে বলেছেন। আসলে আমরা এটা জনগণেরই প্রত্যাশা ছিল যে তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, 5ই আগস্টের পরে সবার আগে দেশে আসবেন। কিন্তু আমরা দেখলাম ওনার সময় ক্ষেপণ করতে 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 নানাভাবে সময় ক্ষেপণ করছেন, এবং আমরা দেখলাম নভেম্বরে উনি আসবেন, এটা নিয়ে নানাভাবে মিডিয়াতে অনেক আলোচনা হয়েছে, আবার উনি আসবেন না। আমাদের কাছে মনে হচ্ছে এটা আলোচনা ডালপালা বিস্তৃত না করে উনি একজন পলিটিশিয়ান, এবং যদি বলি তিনি বাংলাদেশের এখন বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন। জনগণকে নানা আলোচনা কি হচ্ছে, এটা কি -2 না -3, নানা আলোচনা উনি ক্লিয়ার করুক যে আমের এই সমস্যাগুলো আমি দেখতে পাচ্ছি। তো উনি ওনার স্ট্যাটাসে সেই বিষয়গুলো স্পষ্ট না করে নানা ধরনের আলোচনার ডালপালাটা সুযোগ দেওয়াটা, এটা আমার কাছে সমীচীন মনে হচ্ছে না। আমি আসলে গত 2টা টিভিতে শুধু আমি বলিনি, আজকে আমি আপনাকে বলছি, উনি হয়তো চাচ্ছেন যে উনি ক্ষমতা আসতে চাচ্ছেন, অথবা একটা যে সে তিনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন, এমন হতে পারে। ওনারা দলীয় দলীয় জরিপ করেছেন, তেমন হতে পারে সেই জরিপ ফলাফলটা ভালো আসেনি। উনি ওখানে নাগরিকত্ব আছেন, যদি বাদ দিয়ে আসেন, নাগরিকত্ব আছে আপনার না, যতটুকু আমরা জানি, যদি আবার ক্ষমতা এসে প্রধানমন্ত্রী না হতে পারেন তো তোমাদের আসলে সমস্যা তৈরি হওয়ারই কথা। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় বিএনপি বড় দল হতে পারে, কিন্তু সামগ্রিক যে অবজারভেশন আমরা দেখছি বিভিন্ন জায়গাতে, তাতে জনপ্রিয়তার দিক থেকে বিএনপি এখন ভালো অবস্থানে নেই। এবং বিএনপি যে আশা করেছিল 5ই আগস্টের পরবর্তী সময়ে তারা নিরঙ্কুশভাবে তারা ম্যান্ডেট পাবে, সেটা তো নিরঙ্কুশ তো নয়। এখন তাদের ক্ষমতা আসার দিকটাও কিন্তু জনগণের যে অভিপ্রায় আমরা খেয়াল করছি। আমি নিজে একজন নমিনি, প্রতিদিন আমরা মাঠে শুষে বেড়াচ্ছি, মানুষের কথাগুলো আমরা শুনছি। তাতে খুব বেশি নির্বাচনে ওনারা ভালো করে উনি আমাদের আপকামিং প্রাইম মিনিস্টার হবেন, এটি আমার কাছে মনে হচ্ছে বর্তমান বাংলাদেশের বাস্তবতায় এটি বলে না। আতিক ভাই, একটা নির্বাচন হলে তো কে প্রাইম মিনিস্টার সেটা আগেই মানে বলে দেওয়া যায় না, মানে কোন দল জিতবে, প্রতিদ্বন্দ্বিতাকারী যে কোনো দলই তো, এটা আমার ধারণা বলছি। দ্বিতীয় হচ্ছে এমন হতে পারে, দেখুন এখানে আমাদের সিনিয়র গত 15-16 মাসে বিএনপির আভ্যন্তরীণ কোন দলে প্রায় 200 শতাধিক মানুষ কিন্তু মারা গিয়েছেন নিজের সেখানে। এটা কোনো একটা কারণ হতে পারে, যে সোনার সংগঠনের যে ইন্টারনাল বিষয়গুলো আছে, হতে পারে, আমি জানি না কি হয়, সেটা কারণ হতে পারে। আমাদের কাছে মনে হচ্ছে স্পষ্ট করুক, কিন্তু যদি তিনি, আমরা মনে করি উনি একজন দেশপ্রেমিক লিডার, যেখানে সব দলের নেতারা দেশে আসছেন, ঘুরে বেড়াচ্ছেন, উনি বলা উচিত যে আমি আসতে চাই, আমি মিশতে, কিন্তু আমাকে এই জায়গাগুলো আমাকে বাধা দিচ্ছে। তো সেটা যদি স্পষ্ট না করে গোপন রাখার মধ্যে আমার কাছে কোনো কল্যাণ মনে হচ্ছে, বলে দেখ হ্যাঁ অমুক অমুক দিকটা আছে। আমি ধরে নিলাম আপনার বক্তব্য সঠিক বা এটা আপনার অবজারভেশন, কিন্তু এই পরিস্থিতিতে যার মা মৃত্যুসজ্জায়,
তাকে কটাক্ষ করে রাজনৈতিক কথা বলা সেটা কি খুব শোভন? না স্যার, রাজনীতি তো অনেক কথাই তো হয়। দেখুন, আমাদের বিএনপি চেয়ারপারসন আমাদের সবারই শ্রদ্ধার পাত্র, এটি আমরা অস্বীকার করার সুযোগ নেই। আপনি দেখেছেন গত কয়েকদিনে ইসলামী ছাত্র শিবির সারা দেশে দোয়া অনুষ্ঠান করেছে। ইভেন জামাত ইসলামী কিন্তু মজলিস রহমতের বড় অধিবেশনে সেখানে ওনার নামে দোয়া করা হয়েছে। ওনার জায়গা থেকে শ্রদ্ধার জায়গাটা কিন্তু জামাত ইসলামী শিবির, আমি নিজেও বলি যে উনি আমাদের সকলের শ্রদ্ধা যা বাংলাদেশের ইসলাম এবং জাতীয়তাবাদী শক্তির ঐক্যের মূল ভিতটা উনি কিন্তু তৈরি করেছেন। এবং যেই কয়দিন উনি দলীয় সক্রিয় ছিলেন দায়িত্ব পালনে, সেই কয়দিন পর্যন্ত এই জোটে কিন্তু কোনো বাঙ্গন তৈরি হয়নি এবং সঠিক জায়গায় এবং ওনার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে বিএনপি জামাত 4 দলীয় জোট ক্ষমতা এসেছে। যথেষ্ট শ্রদ্ধা আমাদের আছে। আমরা মনে করি যে এই অবস্থায় ওনার ছেলে আসা দরকার, এসে উনি প্রমাণ করেন আমি সেখানে এসেছি। এখানে আমরা কটাক্ষ না, পলিটিক্যাল নানা বক্তব্য ময়দানে আসছে, কিন্তু আমরা পলিটিক্স করি ময়দানে। এখন তো দল বৃহত্তর 2 কেন্দ্রিক, বিএনপি এবং জামাত ইসলামী। রাজনৈতিক মাঠে অনেক কথাই কিন্তু নেতারা বলে থাকেন। আমরা মনে করি যথেষ্ট আমরা শ্রদ্ধাশীল বেগম জিয়ার প্রতি, আমাদের তার প্রতি দোয়াও আছে, তাড়াতাড়ি সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন। কিন্তু পলিটিক্স যদি কথা বলছি আমরা বুঝি যে আমরা দেশের সবাই মনে করে, দেখুন আপনি যে কথা বলেছেন এখন ওনারা ব্যাখ্যা দিচ্ছেন, মানুষের ধারণাটা আসলে কি। মানুষ মনে করে যে এখনই তারেক রহমানকে দেশে আসা প্রয়োজন, ইলেকশন সামনে আছে, এই যে উনি কিছুটা পেয়ে আদিন আসবেন কিনা এখন সেই ধারণা তৈরি হয়ে গেছে।